হ্যালো বন্ধুরা, নিফটি আজ 25,522-তে ক্লোজ দিয়েছে। প্রায় ধরে নাও কত হবে, 0.25%। তো একটা ক্লিয়ার ভাবে একটা বুলিশ ব্রেকআউটের অ্যাটেম্প কিন্তু দেখা যাচ্ছে। কেন বলছি? কারণ এই দেখো, আগের দিনে আহ, আগের দিনে ক্যান্ডেল ক্লোজের উপরে কিন্তু আজকেও ক্লোজ দিয়েছে। আর সেই জন্য একটা বুলিশ সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি 15 মিনিটে চলে আসি, তাহলে দেখতে পাবো এই যেই রেঞ্জটা, তোমার এই যেই রেঞ্জটা এই যে রেঞ্জটা এটা কিন্তু এই রেঞ্জটাকেও ব্রেক করে একটা ভলিউম নিয়ে কিন্তু উপর দিকে উঠেছে। তো এখান থেকে একটা আমরা বুলিশ ব্রেকআউটের বা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আমাদের প্ল্যান ছিল যে 25,490-র উপরে আমরা একটা লং বা বাই করতে পারি, এবং আমাদের ফার্স্ট টার্গেট হবে 25,590। তো সেই হিসাবে কিন্তু আমরা ধরতে পারি এখান থেকে আমরা একটা কিন্তু যদি আজকে আমরা নিয়ে থাকবো, তাহলে অবশ্যই মান্থলি পুট সেল অথবা মান্থলি তোমার কল বাই আমরা করতে পারি, বা যদি করে থাকি। কারণ স্টপ লস একদম এই সুইংটার নিচেই হবে। বা আমি একটু কমিয়ে এই জায়গাটা করে নিচ্ছি, 25,450 হচ্ছে আমার স্টপ লস পজিশনাল বেসিস। আর ডেলি চার্টে আমি যদি ডেলি চার্টে চলে আসি, তাহলে দেখো ডেলি চার্টেও একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম দেখা যাচ্ছে। কিন্তু একটা রেজিস্ট্যান্স ও ফেস করবে, এমন না যে এখান থেকে ট্রেনে চলে যাবে। রেজিস্ট্যান্স ফেস করবে ঠিক এই পোর্শনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ও ফেস করবে। দ্যাট মিনস 25,590-র কাছাকাছি। তো এনিওয়ে, আগামীকাল 9 জুলাই ওয়েডনেসডেতে আমরা কিভাবে ট্রেড করব ইন্ট্রাডেতে, সেটা আমরা একবার দেখে নিই। তো ফার্স্ট যদি মার্কেট ফ্ল্যাট খুলে ওপরের দিকে টেস্ট করে, তাহলে কোনো ট্রেড করব না, নাম্বার ওয়ান। তাহলে কিভাবে করব? তাহলে করব কি, একটা রিটেস্টের জন্য ওয়েট করব। সেই রিটেস্টটা কে ও করতে হবে, ধরে নাও এই সব পোর্শন, এই পোর্শনটা ধরে নিই। এই পোর্শনটাতে যদি ও আবার এসে রিটেস্ট করে একটা বুলিশ ক্যান্ডেল বানায়, আর অথবা অথবা ওপেনিং রেঞ্জ ব্রেকআউট, মানে হচ্ছে তোমার 15 মিনিট একটা ক্যান্ডেলের ব্রেকআউট, সাথে তুমি আরএসআই কে প্লট করে নিতে পারো। এখানে আরএসআইটাকে আমরা প্লট করে নিই, তাহলে আমাদের প্রাইস অ্যাকশনটা আরো সুন্দর ম্যাচ করে যাবে। আরএসআইটাকে যদি আমি প্লট করে নিই, দেখো আরএসআই অলরেডি 67 দেখাচ্ছে। তো যদি আমরা ধরো কালকে ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলের ওপেনিং হাইটাকেও ব্রেক করলো, আর সাথে যদি দেখি আরএসআই ও আমার 60-র ওপরে আছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা বুলিশ পজিশন অবশ্যই বানাতে পারি। এবং ফার্স্ট টার্গেট সেক্ষেত্রে হয়ে যাবে, প্রথম তো 25,590, সেকেন্ড টার্গেট ধরে নাও এই জায়গাটা, এটা কত হলো, 25,000, এই কাছাকাছি, মানে ধরো এই, হ্যাঁ, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা এই জায়গাটা আমরা হচ্ছে সেকেন্ড টার্গেটটাকে রাখতে পারি 25,650। আর যদি ভলিউম নিয়ে এটাকে শার্প আপসাইড ও ব্রেক করতে থাকে, তাহলে ইভেন ইভেন আমরা সেই গ্যাপ ফিলিং 25,740-র কাছাকাছিও কিন্তু কালকে সম্ভাবনাকে একদম এড়িয়ে যাওয়া যায় না। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আর প্রাইস অ্যাকশনের সাথে অবশ্যই আমাকে এটাকে ম্যাচ করাতে হবে আরএসআই কে। আরএসআই যাতে 60-র উপরে থাকে, আর স্টপ লস খুব ছোট রাখবো,
স্টপ লস তোমার রেখে দেবো এই জায়গাটা রেখে দেবো, এই ক্যান্ডেল, এই ব্রেকআউট যে ক্যান্ডেলটা আজকে ভলিউম দিয়েছে এটার নিচে, মানে 25,470 আমাদের ইন্ট্রাডেতে স্টপ লস থাকবে। এইভাবে আমরা ট্রেড করতে পারবো। আর যদি আমাদের সেল করতে হয় তাহলে আমরা কি করব, যদি আমরা সেল করতে চাই তাহলে এটার নিচে 25,400 এটার নিচে আমরা সেল করতে পারি, এই 25,450 নিচে সেল করতে পারি। ফার্স্ট টার্গেট হয়ে যাবে সেক্ষেত্রে ধরে নাও এই এতখানি, এটা হয়ে যাবে ফার্স্ট টার্গেট 25,370, এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট টার্গেট। আর স্টপ লস রেখে দেবো সেক্ষেত্রে 25,000, হ্যাঁ যেখান থেকে আজকে ব্রেকআউট ক্যান্ডেলটা দিয়েছে 25,400 তোমার হলো না 25,500, এটাই আমাদের স্টপ লস হবে। 5 মিনিটে একটা ক্যান্ডেলের ওপরে গিয়ে ক্লোজ করে দিলে বেরিয়ে যাব, এটা হচ্ছে আমাদের স্টপ লস। আর ঠিক এই পোর্শনটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা কিন্তু একটা ইনিশিয়েট করতে পারি সেল সাইডে। ফার্স্ট টার্গেট আর একটু যদি ছোট রাখতে চাই 70 পয়েন্টসে এটা রাখতে পারি, এটা আমরা ফার্স্ট টার্গেট রাখতে পারি হ্যাঁ 400 কাছাকাছি রাখতে পারি। আর সেকেন্ড টার্গেট সেক্ষেত্রে আর একটু যদি তুমি বাড়িয়ে দিতে চাও, বাড়িয়ে দিতে চাও বলতে আমাকে দেখতে হবে একটা ইমিডিয়েট সাপোর্ট কোথায় পাচ্ছে, মানে এমনি এমনি নিজে নিজে বাড়িয়ে দিয়ে চলবে না, মানে আমাকে সাপোর্টটাকে দেখতে হবে। এইখানে সাপোর্টটা পাচ্ছে 25,375, তো এইখানে আমাদের মানে এই রেঞ্জটা, মানে ধরো 25,400 থেকে 25,380, এই রেঞ্জটাই হচ্ছে আমাদের ইমিডিয়েট সাপোর্ট। যদি আমরা সেল করি একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং এ সেল করতে পারি তাহলে কিন্তু আমরা এইটাই আমরা টার্গেট করব। আর উপর দিকে কিন্তু আমরা 25,510টাকে স্টপ লস একটা 5 মিনিট ক্যান্ডেল ক্লোজিং এ। আর যদি দেখি এটা একদম শার্প একদম ক্যান্ডেল বেরিয়ে আসে তাহলে কিন্তু আমরা ওর সাথে চলতে থাকবো, যতক্ষণ ক্যান্ডেলটা চলবে আমরাও চলবো, যেখানে হল্ট করে যাবে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ট্রেডিং এর মূল মন্ত্র, মানে টার্গেট আর স্টপ লস এই দুটোকেই আমরা রেসপেক্ট করব। যদি টার্গেট হিট করে ওয়েল অ্যান্ড গুড, আবার যদি স্টপ লস হিট করে ওয়েল অ্যান্ড গুড, মাঝখানে কোথাও অল্প প্রফিটেও বেরিয়ে যাব না বা লস অল্প হচ্ছে আবার যদি আমার স্টপ লস হিট করে যায় এই ভয়ও যাতে আমরা না পাই সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো অলওয়েজ রিমেম্বার ফার্স্ট 15 মিনিটস হাই আর লোটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। ওপেনিং রেঞ্জ ব্রেকআউট স্ট্র্যাটেজি ট্রাই করতে পারো, এই লেভেল ফলো করো, রিস্ক ম্যানেজ করো আর প্রফিট উঠাও স্মার্টলি। মার্কেটে ঢোকো ব্রেন দিয়ে, নট ইমোশন দিয়ে, এটা মনে রাখবে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর ডেইলি নিফটি লেভেলস। জয় হিন্দ।